গল্পের শুরুতেই আমরা দেখি নিক ফিউরি আর মারিয়া হিল নামের দুজন একসাথে কাজ করে। তারা মেক্সিকোতে এমন এক স্থানে যায় যেখানে একটা বড় ঝড় এসেছে। এমন সময় তাদের সামনে মিস্টেরিও নামের একজন চলে আসে। কোনো কিছু বোঝার আগেই তাদের পেছনে মাটির ভেতর থেকে একটা অদ্ভুত ক্রিয়েচার বেরোয়। সেই ক্রিয়েচারের ভেতরে আর্থ এলিমেন্ট আছে, অর্থাৎ সে ধুলো মাটি সবকিছু কন্ট্রোল করতে পারে, আর এই জন্যই সেখানে ঝড় হয়েছে। কুয়েন্টিন তাদেরকে দুজনের মাঝে আসতে বারণ করে সেই ক্রিয়েচারের ওপর আক্রমণ করে দেয়। অপরদিকে নিউ টাউন স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যান পড়ে এবং সেখানকার স্টুডেন্ট একটা নিউজ পোর্ট্রনে এক্সপেরিমেন্ট করে, যেখানে বলা হয় আয়রন ম্যান, ভিশন আর নাতাশা রমনা 8 মাস আগে ব্রহ্মাণ্ডের অনেক হারিয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে আনতে আর থ্যানোসকে মারার জন্য নিজেদের জীবন দিয়ে দেয়। 5 বছর আগে থ্যানোসের ফার্স্ট টাইম স্ন্যাপের ফলে ব্রহ্মাণ্ডের অর্ধেক মানুষ শেষ হয়ে গিয়েছিল, আর ঠিক 8 মাস আগে যখন হাল্ক সেই ইনক্রিয়েটিস পড়ে, সেকেন্ড টাইম স্ন্যাপ করার মাধ্যমে হারিয়ে যাওয়া মানুষগুলো ফেরত চলে আসে। কিন্তু যারা 5 বছর পর ফিরে এসেছে তাদের কারোর বয়স বাড়েনি। অপরদিকে যারা এই স্ন্যাপের কারণে হারিয়ে যায়নি তাদের বয়স 5 বছর বেড়ে যায়। এই 2 রকম বয়সের পার্থক্যের ঘটনাকে এখানে দ্য ব্লিপ নাম দেওয়া হয়। সেখানে স্পাইডারম্যানের কাছে আয়রন ম্যানের পুরনো বডিগার্ড হ্যাপি হোগান আসে এবং স্পাইডারম্যানকে বলে যে তোমাকে নিক ফিউরি খুব তাড়াতাড়ি ফোন করবে। তাদের কথা শেষ হতে না হতেই স্পাইডারম্যানের মোবাইলে নিক ফিউরির ফোন আসে, কিন্তু স্পাইডারম্যান তার ফোন রিসিভ না করে সেখান থেকে বেরিয়ে একটা উঁচু বিল্ডিং এর উপর গিয়ে বসে। চোখের সামনে একটা বড় আয়রন ম্যানের ছবি দেখে স্পাইডারম্যান খুব আপসেট হয়ে যায়, কারণ সে আয়রন ম্যানের খুব ক্লোজ এবং কানেক্টেড ছিল। এরপর পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যান সব স্কুল ফ্রেন্ডের সাথে ঘুরতে ভ্যানিসে আসে। এখানে স্পাইডারম্যান সেই মেয়েটা যার নাম এমজে, যাকে সে খুবই ভালোবাসে, তার সাথে ঘুরতে বেরোয়। স্পাইডারম্যান যে তাকে ভালোবাসে এই কথাটা সেই মেয়েটা অর্থাৎ এমজেকে স্পাইডারম্যান কোনো দিন বলেনি। এমন সময় জলের ভেতর থেকে এক অদ্ভুত ধরনের ক্রিয়েচার বের হয়, যার ভেতরে ওয়াটার এলিমেন্ট আছে, অর্থাৎ জলের ওপর তার পুরো আয়ত্ত আছে। কিন্তু স্পাইডারম্যানের কাছে তার স্যুট না থাকার কারণে সে ওই ক্রিয়েচারের সামনে আসে না, কারণ সে যদি উইদাউট স্যুটে সবার সামনে চলে আসে তাহলে সবাই জেনে যাবে যে পিটার পার্কার আসলে স্পাইডারম্যান। সেই ক্রিয়েচার ভেনিস শহরে আক্রমণ করলে সেখানে কুয়েন্টিন বিক চলে আসে, তাকে মিস্টেরিও বলা হয়। আর মিস্টেরিও হলো সে যে গল্পের শুরুতে আর্থ এলিমেন্টের সাথে যুদ্ধ করে তাকে শেষ করে দিয়েছে। মিস্টেরিও ওয়াটার এলিমেন্টের সাথে যুদ্ধ করে এবং স্পাইডারম্যান সবার নজরের আড়ালে জোকারের পোশাকে মিস্টেরিওকে সাহায্য করে। তাদের মধ্যে খুব ভয়ানক যুদ্ধ হয় আর অবশেষে মিস্টেরিও ওয়াটার এলিমেন্টকে শেষ করে দেয়। রাত্রে স্পাইডারম্যানের ঘরে নিক ফিউরি এসে তাকে বলে যে আমি তোমাকে অনেকক্ষণ থেকে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? এরপর সে স্পাইডারম্যানকে নিয়ে বাইরে চলে আসে। নৌকায় স্পাইডারম্যানের হাতে একটা বক্স দিয়ে বলে যে এটা আয়রন ম্যান তোমাকে দিতে বলেছে। এরপর তারা একটা গোলে পৌঁছে যায় যেখানে কুয়েন্টিন বিক অর্থাৎ মিস্টেরিও আছে। মিস্টেরিও স্পাইডারম্যানকে বলে যে সেও আর্থ থেকে এসেছে, কিন্তু সে এই আর্থের না, আসলে সে প্যারালাল আর্থ থেকে এসেছে। এই প্যারালাল আর্থের মানে হলো আমাদের আর্থের মতো অন্য একটা আর্থ। সায়েন্সের থিওরি অনুযায়ী আমাদের পৃথিবীর মতো আরো অনেক পৃথিবী আছে, সেগুলি আলাদা আলাদা ডাইমেনশনে আছে। এটা শোনার পর স্পাইডারম্যান খুবই এক্সাইটেড হয়ে বলে যে প্যারালাল ইউনিভার্সের প্যারালাল আর্থের ব্যাপারে আমি শুধু বইয়ে পড়েছি এবং সেটা আমার কাছে কেবলমাত্র থিওরি ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু এখন বুঝতে পারছি এর সব কিছু বাস্তব। এরপর মিস্টেরিও স্পাইডারম্যানকে বলে যে আমাদের আর্থে 4 জন ক্রিয়েচার আক্রমণ করেছিল এবং তাদের মধ্যে আলাদা আলাদা এলিমেন্টের শক্তি ছিল। এই শক্তি সেই সব এলিমেন্ট যাদের থেকে আমাদের পৃথিবী তৈরি হয়েছে। এরা হলো আর্থ এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট। আমরা তাদের সাথে যুদ্ধ করেছি, কিন্তু ধীরে ধীরে তাদের অত্যাচার বেড়েই চলেছে, আর এই ক্রিয়েচার আমাদের আর্থকে শেষ করে দিয়েছে। তার সাথে আমার পরিবারও শেষ হয়ে গেছে, কিন্তু এখনো ফায়ার এলিমেন্ট বেঁচে রয়েছে, আর সে বাকি সব এলিমেন্টের থেকে বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। আমাদের ইনফরমেশন অনুযায়ী ফায়ারম্যানের পরবর্তী আক্রমণ প্রয়াগে করবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রয়াগে পৌঁছাতে হবে। কিন্তু স্পাইডারম্যান প্রয়াগে যাবে না বলে তার বন্ধুদের কাছে চলে যায়।
পরের দিন সকালে আমরা দেখতে পাই যে পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যান তার বন্ধুদের সাথে এগিয়ে যাচ্ছে। তখন তাদেরকে সেই ট্যুর ম্যানেজার বলে যে তোমাদের ট্রিপকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে আর এখন আমরা সবাই প্রয়াগে যাব। আসলে এর সব কিছুই মিস্টেরিওর পরিকল্পনা। এরপর প্রয়াগে যাওয়ার পথে স্পাইডারম্যান সেই বক্স যেটা নিক ফিউরি তাকে দিয়েছে আর নিক ফিউরিকে আয়রন ম্যান স্পাইডারম্যানকে দিতে বলে। স্পাইডারম্যান সেই বক্সটা খুলে দেখে তার মধ্যে একটা চশমা ও একটা কার্ড রয়েছে। সেই কার্ডে লেখা আছে ফর দ্য নেক্সট টনি স্টার্ক আই ট্রাস্ট ইউ পিএসসি এডিথ টিএস। স্পাইডারম্যান চশমাটা পরে এডিথ বলা মাত্রই চশমাটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই চশমার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য স্পাইডারম্যান এই চশমার সাথে কথা বলতে পারবে। আসলে টনি স্টার্ক তার জায়গা স্পাইডারম্যানকে দিয়ে দিয়েছে। এরপর এই চশমার মাধ্যমে স্পাইডারম্যান পুরো স্টেপ অ্যান্ড্রয়েডের অ্যাক্সেস করতে পারবে এবং স্টেস অরবিট আর এপ্লাই, যার মাধ্যমে যে কোনো স্থানে আক্রমণ করা যেতে পারে এবং তার কন্ট্রোল ক্ষমতা স্পাইডারম্যানের কাছে চলে আসে। এর মানে এখন সেই আয়াতটি ফেসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে স্পেস থেকে পৃথিবীর যে কোনো স্থানে আক্রমণ করতে পারবে। এরপর তারা সবাই প্রয়াগে পৌঁছে যায়। স্পাইডারম্যান সেখানে পৌঁছানোর পর নিক ফিউরি আর তার টিমের সাথে পরিচয় হয়। সেখানে মিস্টেরিও সবাইকে বলে যে ফায়ার এলিমেন্ট লোহার মাধ্যমে নিজের শক্তিকে দ্বিগুণ করতে পারে, তাই যতটা সম্ভব লোহা থেকে তাকে দূরে রাখতে হবে। পরের দিন অ্যানিম্যালের মাঝে মাটির ভেতর থেকে ফায়ারম্যান বেরিয়ে আসে। নিক ফিউরি দেওয়া স্যুট পরে স্পাইডারম্যান সেখানে চলে আসে। স্পাইডারম্যান এবং মিস্টেরিও একসাথে ফায়ার এলিমেন্টের সাথে যুদ্ধ করে। যুদ্ধ চলাকালীন স্পাইডারম্যানের ক্লাসমেট এমজে ওপর থেকে স্পাইডারম্যানের নাম ধরে ডাকে, ফলে স্পাইডারম্যানের ধ্যান ভ্রষ্ট হলে ফায়ার এলিমেন্ট তাকে আঘাত করতে আসে আর তখনই মিস্টেরিও সেখানে এসে স্পাইডারম্যানকে বাঁচিয়ে নেয়। এরপর স্পাইডারম্যান তার ওয়েব শুটার দিয়ে ফায়ার এলিমেন্টকে আক্রমণ করে, কিন্তু তার ওয়েব একটা অদৃশ্য জিনিসের সাথে ধাক্কা খায়। সে যখন সেটাকে টানে তখন তার ক্লাসমেট এমজের সামনে একটা ড্রোন এসে পড়ে। স্পাইডারম্যান আর মিস্টেরিও তাদের যুদ্ধ চালিয়ে যায়। এমন সময় মিস্টেরিও তার ঘাতক হামলার মাধ্যমে ফায়ার এলিমেন্টকে শেষ করে দেয়। এরপর এখানে নিক ফিউরি এসে মিস্টেরিওকে বলে যে আমি চাই তুমি অ্যাভেঞ্জারদের টিমে যোগদান করো। একই সাথে স্পাইডারম্যানকে বলে যে তুমি নিঃসন্দেহে একজন শক্তিশালী যোদ্ধা, কিন্তু তুমি তোমার শক্তিকে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা জানো না। আয়রন ম্যান কোনো কিছু ভেবেই হয়তো তোমাকে অ্যাভেঞ্জারদের টিমে রেখেছে আর তুমি তাকে ভুল প্রমাণিত করো না। এরপর মিস্টেরিও ও স্পাইডারম্যান একটি বারে যায় এবং সেখানে স্পাইডারম্যানের কাছে সেই চশমাটা ছিল যার নাম এডিথ, আর এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। মিস্টেরিও সেই চশমাটাকে দেখে স্পাইডারম্যানকে পড়তে বলে। তার কথায় স্পাইডারম্যান সেই চশমাটা পরলে মিস্টেরিও তাকে বলে যে এটা তোমার উপর একদমই স্যুট করছে না। একথা শুনে স্পাইডারম্যান মিস্টেরিওকে চশমাটা পরার কথা বলে। মিস্টেরিও চশমাটা পরা মাত্রই স্পাইডারম্যান মনে মনে ভাবে যে হয়তো চশমাটা তাকে দিয়ে দেওয়া উচিত। এরপর স্পাইডারম্যান মিস্টেরিওকে বলে যে এটা তুমি নিয়ে নাও, আর আমি এই চশমাটার সাথে একটা কার্ডও পেয়েছি। সেই কার্ডে লেখা ছিল এটা নতুন আয়রন ম্যান, অর্থাৎ যে আমাদের পৃথিবীকে রক্ষা করবে, এটা তার জন্য। সে আমার সব ভুলগুলো জানতো আর সে হয়তো এটাও জানে যে আমি এরকম দায়িত্বের জন্য একদমই প্রস্তুত নই। সে আমাকে এই চশমাটা দিয়েছে কারণ হয়তো সে জানতো যে এই চশমাটা সঠিক মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারবো। এরপর সে মিস্টেরিওকে বলে যে পৃথিবীতে নতুন আয়রন ম্যানের প্রয়োজন আর সেই নতুন আয়রন ম্যান হলে তুমি। এরপর সে এই চশমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এডিটকে বলে চশমাটার পুরো কন্ট্রোল, পুরো কমান্ড মিস্টেরিওকে ট্রান্সফার করার পর সেই স্থান থেকে স্পাইডারম্যান বেরিয়ে যায়। স্পাইডারম্যান চলে যাওয়ার সাথে সাথে সেই রেস্টুরেন্টে সব কিছু বদলে যেতে থাকে, সাথে সাথে অনেক মানুষ হারিয়ে যেতে থাকে। আসলে এই পুরো মহল আর সেই মহলের কিছু মানুষদের এখানে হলোগ্রাফিক টেকনোলজির মাধ্যমে বানানো হয়েছিল। এখানে থাকা বাকি মানুষেরা এটা নিয়ে আনন্দিত হয়ে যায় যে এখন মিস্টেরিওর কাছে এডিট চলে এসেছে। এর মানে টনি স্টারের কোম্পানি আর তার বানানো বিভিন্ন জিনিসের ওপর তার পুরো কন্ট্রোল আছে। সে তার যে কোনো জিনিসকে ব্যবহার করতে পারবে। এখানে থাকা প্রত্যেক মানুষ কখনো না কখনো টনি স্টারের জন্য কাজ করেছে, আর তাদের মধ্যে একজন হলো মিস্টেরিও। টনি স্টার মিস্টেরিওকে তার কাজ থেকে বের করে দিয়েছিল। আসলে সে কোনো প্যারালাল ইউনিভার্স থেকে আসেনি, আর এটা পুরোটাই ছিল একটা ষড়যন্ত্র, যাতে সে এডিটকে দখলের মাধ্যমে টনি স্টারের পুরো কোম্পানিকে নিজের আয়ত্তের মধ্যে করতে পারে। আর যে 4জন এলিমেন্টের সাথে সে যুদ্ধ করেছে আসলে সেগুলো ছিল
হলোগ্রাফিক ইমেজেসের একটা অ্যাডভান্স সায়েন্সের আসলের মতো দেখতে লাগা এক ধরনের নমুনা মাত্র। এই সব কিছু এত রিয়েল ছিল যে এর ব্যাপারে স্পাইডারম্যান ও নিক ফিউরি কিছুই বুঝতে পারেনি। এরপর আমরা স্পাইডারম্যান অর্থাৎ পিটার পার্কারকে দেখতে পাই। সে তার ক্লাসমেট এমজে, যাকে সে খুব ভালোবাসে, তার কাছে যায়। এমজে পিটার পার্কারকে বলে যে আমি জানি আসলে পিটার পার্কারের আড়ালে তুমি স্পাইডারম্যান। এরপর সে তাকে সেই ড্রোনটা দেখায় যেটা সে স্পাইডারম্যান আর মিস্টেরিও মিলে ফায়ার এলিমেন্টের সাথে যুদ্ধের সময় পেয়েছে। এমজের হাত থেকে সেই ড্রোনটা পড়ে যায় আর তখনই সেখানে এয়ার এলিমেন্ট বেরিয়ে আসে। আসলে এটা একটা প্রজেক্টর যার মধ্যে থেকে এয়ার এলিমেন্টের ইমেজ বাইরে বেরিয়ে আসে, যার সাথে মিস্টেরিও যুদ্ধ করেছিল। এখানে স্পাইডারম্যান সব বুঝতে পারে যে এর সব কিছু টেকনোলজির কেরামতি। এর মানে মিস্টেরিও তাকে মিথ্যা বলেছে, যে কোনো প্যারালাল ইউনিভার্স থেকে সে আসেনি। সাথে সাথে স্পাইডারম্যান নিজের ভুল বুঝতে পেরে বলে যে এডিথকে মিস্টেরিওর হাতে তুলে দিয়ে আমি খুব বড় ভুল করেছি। এজন্য স্পাইডারম্যান সেখান থেকে সোজা নিক ফিউরির কাছে গিয়ে মিস্টেরিওর ব্যাপারে সব সত্যি জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে সব কিছু বদলে যেতে থাকে। আসলে সেটা নিক ফিউরি ছিলই না। মিস্টেরিও তার হলোগ্রাফের মাধ্যমে নিক ফিউরির সমেত পুরো মহলকে এমন করে বানিয়ে দেয় যার ফলে স্পাইডারম্যান সেখানে বোকা হয়ে যায়। মিস্টেরিও আগেই বুঝে গিয়েছিল যে স্পাইডারম্যান তার সত্যিটা জেনে গেছে। মিস্টেরিও পুরো পৃথিবীর সামনে নিজেকে একটা সুপার হিরো প্রমাণ করার জন্য এই সব কিছু করে চলেছে, একদম আয়রন ম্যানের মতো। স্পাইডারম্যান মিস্টেরিওর ওপর আক্রমণ করে দেয়, কিন্তু এখানে সায়েন্সের টেকনোলজির মাধ্যমে সে পুরো পৃথিবী বানায়। স্পাইডারম্যান এখানে খুব উত্তেজিত হয়ে যায় এবং সে কিছুই বুঝতে পারে না যে বাস্তবে সেখানে কি আছে আর হলোগ্রাফিক ইমেজেস কোথায় আছে। স্পাইডারম্যান সেই জাল থেকে নিজেকে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু মিস্টেরিও হলোগ্রাফিক টেকনোলজির মাধ্যমে তাকে পুরো টেকনোলজির জালে আটকে দেয়। হঠাৎ একটা গুলির শব্দ শোনা যায় আর সেই গুলিটা সোজা মিস্টেরিওর গায়ে এসে লাগে। আসলে নিক ফিউরি তার পুরো টিমের সাথে সেখানে পৌঁছে যায় এবং স্পাইডারম্যানকে বলে যে মিস্টেরিওর গোপন তথ্যের ব্যাপারে কে কে জানে, কারণ তাদের বিপদ হতে পারে। এই কথা শুনে স্পাইডারম্যান বলে যে গোপন রহস্যটা এমজে আর আমার বন্ধু নেট আর তার গার্লফ্রেন্ড জানে। এখানে আমরা দেখতে পাই যে সেটা নিক ফিউরি ছিল না, আসলে সেটা মিস্টেরিও নিজেই। অর্থাৎ এই সব কিছুই ছিল মিস্টেরিওর পরিকল্পনা। আসলে সে জানতে চাইছিল যে তার এই গোপন রহস্যের কথা কতজন জানে। মিস্টেরিও স্পাইডারম্যানকে বলে যে যেহেতু আমার গোপন রহস্যের কথা তোমরা জানো, তাই তোমার বন্ধু সমেত তুমি নিজেও মারা যাবে। এরপর সে তার টেকনোলজির মাধ্যমে আবার পুরো পৃথিবীকে বদলে দিয়ে বলে যে আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু যেহেতু তুমি আমার সব রহস্য জানো তাই তোমাকে তো মরতেই হবে। এরপর মিস্টেরিও তার হলোগ্রাফিক টেকনোলজিকে বন্ধ করে দেয়। পিটার পার্কার দেখে যে সে একটা রেল লাইনের ওপর দাঁড়িয়ে আছে আর তখনই সেখানে একটা আসল ট্রেন চলে আসে এবং তাকে সজোরে ধাক্কা দিয়ে নিজের সাথে নিয়ে চলে যায়। মিস্টেরিও ভাবে যে স্পাইডারম্যান হয়তো মারা গেছে। অপরদিকে স্পাইডারম্যানের জ্ঞান ফিরলে সে নিজেকে একটা জেলের মধ্যে বন্দি অবস্থায় দেখে। সে জেল থেকে পালাতে সফল হয়। এরপর সে আয়রন ম্যানের পুরনো বডিগার্ড যার নাম হ্যাপি হোগানকে ফোন করে। হ্যাপি হোগান স্পাইডারম্যানের সাথে দেখা করতে আসে, কিন্তু স্পাইডারম্যান প্রথমে মনে করে যে হয়তো এটাও মিস্টেরিও টেকনোলজি দিয়ে বানানো, কিন্তু খুব তাড়াতাড়ি তার ভুল ভেঙে যায় এবং সে দেখে যে হ্যাপি হোগান সত্যি তার সামনে দাঁড়িয়ে। এরপর স্পাইডারম্যান প্লেনে করে হ্যাপি হোগানের সাথে লন্ডনের জন্য বেরিয়ে যায়, যেখানে তার স্কুলের বন্ধুরা আছে। প্লেনে টনি স্টারের অ্যাডভান্স টেকনোলজি থাকে, যার মাধ্যমে স্পাইডারম্যান তার স্যুটকে আগের থেকেও বেশি অ্যাডভান্স করে নেয়, যাতে সে মিস্টেরিও টেকনোলজির জালকে শেষ করতে পারে। অপরদিকে আমরা মিস্টেরিওকে দেখতে পাই সে তার হলোগ্রাফিক টেকনোলজি এবং এডিটের মাধ্যমে একটা বড় ক্রিয়েচারকে লন্ডন শহরে তৈরি করে, যার মধ্যে সেই 4 জন ক্রিয়েচারের গুণ আছে। আসলে সে এই ক্রিয়েচারকে সবার সামনে শেষ করে নিজেকে পুরো পৃথিবীর সামনে সুপার হিরো হিসেবে প্রমাণ করতে চায়। আর এই ক্রিয়েচারের আড়ালে সে স্পাইডারম্যানের সব বন্ধুদের মারতে চায় যারা তার সত্যিটা জানে। এরপর সেই ক্রিয়েচার লন্ডন শহরের সব ধ্বংস করতে থাকে। এমন সময় স্পাইডারম্যান সেখানে এসে ক্রিয়েচারের ভেতরে প্রবেশ করে দেখে যে সেখানে অনেক ড্রোন আছে আর তার মাধ্যমেই এই ক্রিয়েচারকে ক্রিয়েট করা হয়েছে। অপরদিকে আমরা হ্যাপি হোগানকে দেখতে পাই সে নিক ফিউরিকে ফোন করে মিস্টেরিয়াস গোপন রহস্য জানিয়ে দেয়। স্পাইডারম্যান ক্রিয়েচারের ভেতরে থাকা সব ড্রোনগুলোকে একে একে নষ্ট করে দেয় এবং সাথে সাথে সেই ক্রিয়েচারটা অদৃশ্য হয়ে যায়। এরপর স্পাইডারম্যান মিস্টেরিওর কাছে পৌঁছে তাকে বলে যে আমার চশমা আমাকে ফেরত দাও,
কিছুক্ষণের মধ্যেই মিস্টেরিওর সামনে অনেকগুলো ড্রোন চলে আসে, যার মাধ্যমে মিস্টেরিও আবার স্পাইডারম্যানের চারিদিকে হলোগ্রাফিক ইমেজ বানিয়ে দেয়। এর ফলে স্পাইডারম্যান বুঝতে পারে না কোনটা আসল আর কোনটা নকল। ড্রোনগুলি স্পাইডারম্যানের ওপর গুলি চালাতে থাকে, কিন্তু স্পাইডারম্যান তার তীক্ষ্ণ বুদ্ধি আর খুব আনন্দের সাথে সব ড্রোনগুলোকে এক এক করে নষ্ট করে দেয়। সেই ড্রোনগুলো থেকে একটা গুলি মিস্টেরিওর গায়ে লেগে যায়। এটা দেখে স্পাইডারম্যান তার কাছে আসে। তখন মিস্টেরিও বলে যে টনি স্টারই ঠিক ছিল, এই চশমাটার অধিকার কেবলমাত্র তুমি। এটা বলে তাকে সে চশমাটা দিতে যায়। এমন সময় স্পাইডারম্যান তার রাইট সাইড যেখানে কিছুই ছিল না সেখানে হাত বাড়ায়, আর তখনই আমরা দেখতে পাই স্পাইডারম্যান মিস্টেরিওর হাত ধরে, যেখানে একটা গান আছে। আসলে সে স্পাইডারম্যানকে মারতে যাচ্ছিল। এরপর সে তার চোখ থেকে চশমাটি নিয়ে এডিথকে অর্ডার দেয় যতগুলি ড্রোন অ্যাক্টিভেট আছে সবগুলোকে যেন ডিঅ্যাক্টিভেট করা হয়। আসলে মিস্টেরিও এই ড্রোনের মাধ্যমে পুরো পৃথিবী এবং তার বন্ধুদের আক্রমণ করে। আর যখন স্পাইডারম্যান সব ড্রোনদের ডিঅ্যাক্টিভেট হওয়ার অর্ডার দেয় তখন সব ড্রোন সেখান থেকে নিজের নিজের স্থানে চলে যায়। এইভাবে স্পাইডারম্যান, হ্যাপি হোগান ও নিজের বন্ধুদের জীবন বাঁচিয়ে নেয়। সেখানে মিস্টেরিও তার একটা সঙ্গীকে বলে যে ড্রোনের রেকর্ডের ফুটেজ একটা পেন ড্রাইভে সেভ করে নাও। এটা শুনে তার সাথী সব ফুটেজ পেন ড্রাইভে সেভ করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর স্পাইডারম্যান, যে প্রথম থেকে এমজেকে ভালোবাসতো, এবার সে জানতে পারে যে এমজেও তাকে খুব ভালোবাসে। এমজে তাকে বলে যে তুমি স্পাইডারম্যান বলে আমি তোমাকে ভালোবাসিনি, আসলে আমি তোমাকে এই কারণে ভালোবেসেছি যে তুমি পিটার পার্কার। এরপর সবাই নিউ ইয়র্কে ফিরে আসে। পরের দিন স্পাইডারম্যান যখন এমজের সাথে দেখা করতে যায় এমন সময় সেখানে একটা নিউজ টেলিকাস্ট হয়, যেখানে বলা হয় মিস্টেরিও তার জীবনের শেষ নিঃশ্বাস ফেলছে আর সে সব ড্রোনগুলোকে নিজেদের পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিয়েছে। আর তখনই স্পাইডারম্যান তার উপর আক্রমণ করে দেয়। আর স্পাইডারম্যানের কাছে কেবলমাত্র টনি স্টার নয়, তার সাথে কোম্পানি সব টেকনোলজি ও আছে, যার মাধ্যমে সে লন্ডন শহর আক্রমণ করেছিল। নিউজ অ্যাঙ্কার বলে যে মিস্টেরিও যে অন্য দেশ থেকে এসেছে সে আমাদের পুরো দেশকে বাঁচিয়েছে আর স্পাইডারম্যান তাকেই মেরে ফেলেছে। এরপর মিস্টেরিও পুরো পৃথিবীকে বলে দেয় যে পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। এর ফলে স্পাইডারম্যান অর্থাৎ পিটার পার্কারের রহস্য সবার সামনে চলে আসে। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমরা নিক ফিউরি আর মারিয়া হিলকে দেখতে পাই। আসলে তারা নিক ফিউরি বা মারিয়া হিল ছিলই না, তারা দুজন হলো এলিয়েন যাদের নাম স্কালস আর সোরিন। আর আসল নিক ফিউরি আছে তাদের স্পেসশিপে, সে তাদেরকে সেখান থেকে অর্ডার দিচ্ছে এবং সেই অর্ডার অনুযায়ী তারা কাজ করছে। আর এর সাথে সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।